বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল, পৃষ্ঠা নাম্বার 163। কোরআন উম্মতের গৌরব। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিতেছেন, প্রত্যেক জিনিসের জন্য এক একটি গর্বের বস্তু আছে, যদ্বারা সে গর্ব করিয়া থাকে, আর আমার উম্মতের গৌরব ও মর্যাদার বস্তু হইল আল কোরআন। অর্থাৎ মানুষ বাপ দাদা বংশাবলী বা অন্য কোনো গুণগানের উপর আত্মগৌরব করিয়া থাকে, কিন্তু আমার প্রিয় উম্মতের একমাত্র গর্বের বস্তু হইল কালামুল্লাহ শরীফ, অর্থাৎ উহা পড়া, মুখস্থ করা অথবা অন্যকে পড়ানো বা উহার উপর আমল করা প্রত্যেকটি গৌরবের বস্তু। কেননা উহা মেহবুবের কালাম, মনিবের কানুন। দুনিয়ায় যত প্রকার মান ইজ্জতের বস্তু রহিয়াছে, উহা আজ না হয় কাল একদিন ধ্বংস হইয়া যাইবে, কিন্তু কোরআনে পাকের পরিপূর্ণ গুণাবলী তো দূরের কথা, উহার প্রতিটি ক্ষুদ্র অংশ ও গৌরবের জন্য যথেষ্ট। যেমন উহার অপূর্ব গাঁথুনি, অনাবিল সুন্দর কাব্য ভঙ্গি, সুষম বাক্যের পরস্পর সম্পর্ক, অতীত ও ভবিষ্যতের ঘটনাবলীর বিশদ বিবরণ, ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কীয় এমন সব চিত্রাঙ্কন যাহার সত্যতার উপর সন্দেহের কোনো অবকাশ নাই। যেমন ইহুদিদের আল্লাহর ভালোবাসার দাবিদার হওয়া সত্ত্বেও মৃত্যুর আকাঙ্ক্ষা না করা, তদুপরি শ্রোতাদের অন্তরে প্রভাব বিস্তার করা, শতবার পড়িলেও হৃদয়ে বিরক্তির ভাব না আসা, অথচ অন্য সব রচনা বলি উহা যত বড় মন মাতানোই হোক না কেন, পাগল করা প্রিয়তমের প্রেম পত্রই হোক না কেন, 5 বার 10 বারে না হোক 20 বার পড়লে নিশ্চয়ই বিরক্তির উদ্রেক হইবে, পড়িতে মন আর চাহিবে না। কিন্তু কালামে পাকের একটি রুকু ইয়াদ করুন, পড়িতে মন আর চাহিবে না, কিন্তু কালামে পাকের একটি রুকু ইয়াদ করুন, উহাকে 200 বার পড়ুন, 400 বার পড়ুন, অথবা সারা জীবন পড়িতে থাকুন, অন্তরে সামান্য বিরক্তি বোধ করিবেন না। যদি বা জড়তা ইত্যাদির দরুন কোনো কিছুর ভাব আসে, তবে উহা যত বেশি পড়িবেন তত বেশি লজ্জত ও আনন্দ উপভোগ করিবেন। মানুষের কালামের মধ্যে এই সব গুণের একটিও যদি পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে, তবে উহা কত বড় গর্বের বস্তু হইবে। এখন আসুন আমাদের প্রতি একটু লক্ষ্য করা হোক, আমাদের মধ্যে এমন কি আছে যে হাফেজ হওয়ার উপর গর্ববোধ করিয়া থাকে, অথবা হেফজ করাকে গৌরবের বস্তু মনে করে? আমাদের ইজ্জত, আমাদের গৌরব আজ বড় বড় ডিগ্রি হাসিল করা, অথবা খেতাব উপাধি পাওয়া, অথবা ধন সম্পত্তির মালিক হওয়া ইত্যাদির মধ্যে মনে করিয়া থাকি, যেগুলি মৃত্যুর সঙ্গে সঙ্গে একেবারে ধূলিসাৎ হইয়া যাইবে। হায় আফসোস! হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করিলাম, ইহা রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, পরহেজগারি এখতিয়ার করো, কারণ উহা সমস্ত নেক কাজের ভিত্তি স্বরূপ। আমি পুনরায় কোরআন তেলাওয়াত করো, কারণ উহা দুনিয়াতে তোমার জন্য আলো স্বরূপ এবং আখিরাতে সঞ্চিত ধন স্বরূপ। বাস্তবিক পক্ষে তাকওয়া বা পরহেজগারি সমস্ত কাজের মূল। যেই অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, তাহার দ্বারা আর কোনো নাফরমানি হইতে পারে না, তাহার কোনো অভাব হইতে পারে না। যে আল্লাহকে ভয় করে, যে কোনো সংকীর্ণতায় আল্লাহ পাক তাহার জন্য রাস্তা খুলিয়া দেন এবং এমন ভাবে তাহার রিজিকের ব্যবস্থা করেন, যাহা তাহার ধারণাও ছিল না। অন্য একটি হাদিসে আছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, সেই ঘর আসমানের ফেরেশতাদের নিকট এমন ভাবে ঝলমল করিতে দেখায়, যেমন দুনিয়ার মানুষ আসমানের নক্ষত্র মণ্ডলীকে দেখে। পূর্ণ হাদিসের মতলব এই যে, একদা হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা সর্বমোট কয়খানা কিতাব অবতীর্ণ করিয়াছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 সহিফা ও 4খানা পূর্ণাঙ্গ কিতাব। তার মধ্যে 50 খানা হযরত শীস আলাইহিস সালাম, 30 খানা হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 10 খানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও 10 খানা হযরত মূসা আলাইহিস সালাম প্রাপ্ত হন। ইহা ব্যতীত তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন শরীফ অবতীর্ণ হয়। হযরত ইব্রাহিমের সহিফায় কি ছিল? আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, হযরত ইব্রাহিমের সহিফায় কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সবগুলি প্রবাদ বাক্য ছিল। যেমন, হে অত্যাচারী ও অহংকারী বাদশা, আমি তোমাকে এই জন্য পাঠাই নাই যে তুমি শুধু ধন সম্পদ সঞ্চয় করিবে, বরং এই জন্যই পাঠাইয়াছিলাম কোন মুসলিমের
ফরিয়াদ যেন আমার দরবার পর্যন্ত পৌঁছাতে না পারে, কেননা মজলুম কাফের হইলেও তাহার ফরিয়াদকে আমি প্রত্যাখ্যান করিতে পারি না। হযরত শাইখ বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো শাসনকর্তাকে কোনো এলাকায় পাঠাইতেন তখন তাহাকে এই বলিয়া নসিহত করিতেন, অর্থাৎ সাবধান, মুসলিমের বদদোয়া হইতে বাঁচিয়া থাকিবে, কেননা তাহার ফরিয়াদ ও আল্লাহর দরবারের মধ্যে কোনো পর্দা থাকে না। কবি বলেন, দুস্থ ও নিপীড়িত ব্যথিত অন্তরের শব্দ হইতে আত্মরক্ষা করিবে, যেহেতু তাহার বদদোয়া সুনিশ্চিত ভাবে কবুল হইয়া থাকে। ওইসব সহিফায় আরো ছিল, জ্ঞানী ব্যক্তির জন্য উচিত যতক্ষণ সে কোনো জ্ঞান শূন্য না হয় আপন সময়কে 3 ভাগে বিভক্ত করা। প্রথমাংশে প্রভুর ইবাদতে কাটাইবে, দ্বিতীয়াংশে ভালো মন্দ কৃতকর্মের হিসাব নিকাশে কাটা হইবে, তৃতীয় অংশ হালাল উপার্জন করিবে ও ব্যয় করিবে। বুদ্ধিমানের ইহাও কর্তব্য, সে যেন আপন সময়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখে, আত্মার উন্নতি সাধনে চিন্তাশীল হয়, অনর্থক কথাবার্তা হইতে জবানকে হেফাজত করে। যে ব্যক্তি নিজের কথাবার্তার হিসাব লইতে থাকিবে তাহার মুখে বেফায়দা কথা আর আসিবে না। জ্ঞানী ব্যক্তি 3 কাজে সফর করিতে পারে: পরকালে ধন সঞ্চয়ের উদ্দেশ্যে, কিছুটা রোজগারের তালাশে এবং বৈধভাবে আনন্দ উপভোগের জন্য। হযরত মূসার সহিফায় কি ছিল? হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, হুজুর, হযরত মূসা আলাইহিস সালাম এর সহিফা গুলিতে কি কি ছিল? ইরশাদ করিলেন, সব কয়টি শিক্ষামূলক উপদেশ। যেমন, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে মৃত্যুকে একিন জানিয়াও কথায় কথায় কেমন করিয়া হাসে, কেননা সে ব্যক্তি বিশ্বাস করে যে আমার উপর ফাঁসির হুকুম রহিয়াছে, শীঘ্রই আমাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিতে হইবে, সে যে কোনো ব্যাপারে হাসিতে পারে না। আমি আরো আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে প্রতিনিয়ত দুনিয়ায় উত্থান পতন সচক্ষে দর্শন করিতেছে, তবুও সে উহার উপর আস্থাশীল হইয়া থাকে এবং হিসাব নিকাশকে অনিবার্য জানিয়েও নেক কাজে অগ্রসর হয় না। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরজ করিলেন, হুজুর, আমাকে কিছু ওসিয়ত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয় অন্তরে পোষণ করো, যেহেতু উহা সমস্ত নেক কাজের মূল স্বরূপ। আমি আরজ করিলাম, হুজুর, আরো কিছু বলুন। তিনি বলেন, কোরআন তেলাওয়াত মনোনিবেশ করো, কারণ উহা দুনিয়াতে নূর স্বরূপ আর আসমানে পুঞ্জীভূত সম্পদ স্বরূপ। আমি আরো কিছু চাহিলাম, পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অধিক হাসিও না, কেননা উহা দ্বারা অন্তর মরিয়া যায় এবং চেহারার সৌন্দর্য লুপ্ত হইয়া যায়। আমি আরো কিছু দরখাস্ত করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদে শরীক হইবে, কেননা ইহাই আমার উম্মতের জন্য বৈরাগ্য সাধনা। আমি আরো কিছু চাহিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, গরিব মিসকিনদের সহিত উঠা বসা করিও, তাহাদেরকে বন্ধু মনে করিবে। আমি আবার চাহিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হইতে নিম্ন স্তরের লোকদের প্রতি লক্ষ্য রাখিও, তবে শকর করার অভ্যাস হইবে এবং উপরওয়ালা লোকদের প্রতি দৃষ্টিপাত করিও না, কারণ উহা দ্বারা তোমার উপর প্রদত্ত নিয়ামতের না সক্রিয় হইতে পারে। আমি আরো উপদেশ চাহিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে নিজের দোষ যেন অপরের দোষ দেখা হইতে বিরত রাখে, অপরের দোষ জানিবার চেষ্টা করিও না, কেননা তুমি উহাতে লিপ্ত আছো। অতঃপর হুজুর আবদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছিনার উপর হাত মোবারক রাখিয়া আদরের সহিত ইরশাদ করেন যে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা ফিকিরের মতো বুদ্ধিমত্তা আর কিছুই নাই, নাজায়েজ কাজ হইতে বাঁচার মতো আর কোনো পরহেজগারি নাই এবং চরিত্রবান হওয়ার চেয়ে বড় আর কোনো ভদ্রতা নাই। মাদ্রাসা ও মক্তবের ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জামাতে যদি আল্লাহর যে কোনো একটি ঘরে একত্রিত হইয়া তেলাওয়াত ও দরসে লিপ্ত হয়, তবে তাহাদের উপর সকিনা অর্থাৎ শান্তি অবতীর্ণ হয় এবং রহমত তাহাদিগকে ঢাকিয়া লয় এবং ফেরেশতাগণ তাহাদিগকে বেষ্টন করিয়া ফেলে এবং আল্লাহ পাক নিকটস্থ ফেরেশতাদের নিকট তাহাদের কথা উল্লেখ করিয়া থাকেন। মুসলিম। এই হাদিসে মাদ্রাসা ও মক্তবের বিশেষ ফজিলত বর্ণনা করা হইয়াছে। উহাকে কয়েক প্রকার সম্মানের সুসংবাদ দেওয়া হইয়াছে। উহার এক একটি হাসিল করার জন্য যদি সারাটি জীবন ব্যয় করা হয়, তবুও উহাকে সামান্যই বলা যাইবে। বিশেষত শেষ ফজিলতটি অর্থাৎ মেহবুবের দরবারে সগৌরবে তাহার আলোচনা, ইহা এত বড় নিয়ামত যাহার সমতুল্য আর কিছুই হইতে পারে না।
সকিনার অর্থ কি? সকিনা অবতীর্ণ হওয়ার কয়েক প্রকার ব্যাখ্যা হইতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহা একটি বিশেষ ধরনের বাতাস যাহার চেহারা মানুষের চেহারার মতো। আল্লামা সুদ্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহা স্বর্ণ নির্মিত বেহেশতের মধ্যে একটি দস্তকির নাম, যাহার মধ্যে আম্বিয়ায়ে কেরামদের কুলব কলব সমূহকে ধৌত করা হয়। কেহ বলেন, ইহা একটি খাস রহমত যদ্বারা অন্তরে শান্তি পয়দা হয়, স্থিরতা, গম্ভীর্যতা, ফেরেশতা ইত্যাদি অর্থেও কেহ কেহ করিয়া থাকেন। হাফিজ ইবনে হাজার উল্লেখিত সব কোটিকে সমষ্টিগত একটি জিনিস বলেন, যাহা ফেরেশতাদের সহিত অবতীর্ণ হয়। কালামে পাকের বিভিন্ন স্থানে সকিনা শব্দ ব্যবহার করা হইয়াছে। ইয়াউল উলুম গ্রন্থে লিখিত আছে, হযরত ইবনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক বন্ধুর সহিত ইফতার করার ওয়াদা করিয়াছিলেন, কিন্তু পরদিন ভোরবেলায় বন্ধুর বাড়িতে যান। বন্ধুর অভিযোগ শুনিয়া তিনি বলেন, ভাই, যদি তোমার সহিত আমার ওয়াদা না হইতো তবে না আসার কারণ কিছুতেই বলিতাম না। ইফতারের পর কোনো কারণবশত আমার দেরি হইয়া যায়, এমনকি এশার ওয়াক্ত হইয়া যায়। এশার পর বেতের জিম্মায় থাকিয়া যাইবে, এই ভয়ে বেতেরও পড়িয়া লইলাম। বেতের মধ্যে আমি দোয়ায়ে কুনুত পড়িতেছিলাম, এমন সময় জান্নাতের একটি সবুজ বাগান আমার নজরে পড়িল, যাহা ফলে ফলে পরিপূর্ণ ছিল। উহার দৃশ্য দেখিতে দেখিতে এত বিভোর হইয়াছিলাম যে উহাতে ভোর হইয়া গেল। বুজুর্গানি দিনের জীবনীতে এইরূপ শত শত ঘটনা বর্ণিত আছে। ফেরেশতাদের ঘেরাও করার কথা বহু হাদিসে বর্ণিত আছে। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তেলাওয়াত করিবার সময় মাথার উপর মেঘের মতো কি যেন অনুভব করিলেন। ঘটনা শুনিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, উহারা ফেরেশতা ছিল, তেলাওয়াত শুনিবার জন্য জড়ো হইয়াছিল, বিধায় মেঘের মতো মনে হইয়াছে। অপর সাহাবী একদিন মেঘের মতো দেখিয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহা সাকিনা নামীয় রহমত ছিল, যাহা তেলাওয়াতের দরুন নাজেল হইয়াছিল। মুসলিম শরীফে এই হাদিসে বিস্তারিত ভাবে বর্ণিত আছে। হাদিসের শেষাংশের অর্থ হইল এই যে, যে ব্যক্তিকে তাহার বদ আমল আল্লাহর রহমত হইতে দূরে ফেলিয়া দিয়েছে, তাহার বংশ মর্যাদা তাহাকে আল্লাহর নিকটবর্তী করিতে পারিবে না। একজন সম্ভ্রান্ত বংশের লোক ফাসিক হইলে সে আল্লাহর দরবারে ওই নিজ বংশীয় ছোট লোকের কিছুতেই সমকক্ষ হইতে পারিবে না। যে মুত্তাকি ও পরহেজগার, আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে খোদাভীরু, সে ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত। আল্লাহর নিকট নৈকট্য শ্রেষ্ঠতম মাধ্যম কোরআন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওই জিনিস অপেক্ষা অধিক শ্রেষ্ঠ আর কোন জিনিস পাইবে না, যা স্বয়ং আল্লাহ পাক হইতে বাহির হইয়াছে। অর্থ কোরআন। হাকিম অন্যান্য রেওয়াতেও পাওয়া যায়, আল্লাহর দরবারে নৈকট্য লাভের জন্য কোরআন পাকের চেয়ে বড় আর কোনো বস্তু নাই। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, হে আল্লাহ, আপনার দরবারে নৈকট্য লাভের জন্য সবচেয়ে বড় উসিলা কি? উত্তর আসিল, আহমেদ, সেটা আমার কালাম। আমি আরজ করিলাম, বুঝিয়া পড়িলে নাকি না বুঝিয়া পড়িলে? ইরশাদ হইল, বুঝিয়া পড়ুক বা না বুঝিয়া পড়ুক, উভয় অবস্থায় নৈকট্যের উসিলা। মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ লিখিয়াছেন, সলুক বা মারিফাতের তিনটি তরিকা আছে। প্রথমত চিন্তা, সুফিয়ায়ে কেরাম যাহাকে মুবাকাবা বলে। দ্বিতীয়ত মুখে আল্লাহ আল্লাহ জিকির করা। তৃতীয়ত কোরআন শরীফের তেলাওয়াত। সর্বপ্রথম তরিকা যেহেতু জিকিরে কলবি, সেই জন্য দ্বিতীয় তরিকাই অন্তর্ভুক্ত। সুতরাং তরিকা মোট দুইটি। প্রথম জিকির চাই উহা জবানি হোক বা কলবি। তৃতীয় তেলাওয়াত। কাজে যে শব্দের ব্যবহার আল্লাহর জন্য হইয়া থাকে এবং উহাকে বারংবার জপ করা হয়, যাহাকে জিকির বলা হয়, তখন আল্লাহর জাত যেমন নাকি অন্তরে হাজির হইয়া যায় এবং এই উপস্থিতি স্থায়ী হইলে উহাকে সঙ্গলাভ বলা হয়। হাদিসে শরীফে ইহার দিকেই ইঙ্গিত করা হইয়াছে। হাদিসের অর্থ এই যে, আল্লাহ পাক বলেন, বান্দার নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য লাভ করিতে থাকি, এমনকি আমি তাহাকে মহব্বত করিতে থাকি। অতঃপর আমি তাহার কান হইয়া যাই, যাহার দ্বারা সে শুনে, এবং আমি তাহার চক্ষু হইয়া যাই, যাহার দ্বারা
সে দেখে এবং আমি তাহার হাত হইয়া যাই যদ্বারা সে স্পর্শ করে, অর্থাৎ আল্লাহ পাক তাহার সর্বদিক দিয়ে সাহায্যকারী ও মুহাফেজ হইয়া যান। নফল ইবাদতের আধিক্য এই জন্য বলা হইয়াছে যে ফরজ ইবাদতে সীমাবদ্ধ বশত সেখানে বেশি করে করার সম্ভাবনা নাই। অথচ সর্বদা অন্তরে আল্লাহকে হাজির জানাই এখানে আসলে উদ্দেশ্য, যেমন পূর্বে বর্ণিত হইয়াছে। কিন্তু নৈকট্য লাভের এই তরিকা শুধু আল্লাহর জন্যই শোভা পায়। অন্য কোনো নাম না নিয়া জপ করিয়া তাহার নিকট নৈকট্য লাভ সম্ভবপর নয়। কেননা যাহার নৈকট্য লাভ করা যাইবে তাহার মধ্যে দুইটি গুণ থাকা আবশ্যক। প্রথমত, জিকির কারণে ওয়ালা মৌখিক বা আন্তরিক যে পন্থাই তাহাকে ডাকে উহার সর্বময় এলেম তাহার হইতে হইবে। দ্বিতীয়ত, যাকে রিন্দের অন্তরে নূরের তাজাই আলোকিত করার পূর্ণ শক্তি থাকিতে হইবে, যাহাকে মারিফতের পরিভাষায় বলা হয়। এই দুইটি গুণ শুধুমাত্র সেই মেহবুব আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। এই জন্য উল্লেখিত পন্থায় তাহার নৈকট্য লাভ সম্ভব হয়। ইহার দিকেই হাদিসে ইঙ্গিত করা হইয়াছে। আল্লাহ পাক বলেন যে আমার দিকে অর্ধ হাত অগ্রসর হইবে, আমি তাহার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হই। আর যে আমার দিকে হাঁটিয়া আসে, আমি তাহার দিকে দৌড়াইয়া আসি। এইসব উপমা শুধু বোঝাইবার জন্যই বলা হইয়াছে, নচেত চলাফেরা ইত্যাদি আল্লাহ তাআলার শানের খেলাফ। তবে মাকসুদ হইল যে তাহাকে পাইবার জন্য চেষ্টা সাধনা করে আল্লাহ পাক তাহার চেষ্টার চেয়ে অধিক পরিমাণ রহমতের দৃষ্টি তাহার প্রতি নিক্ষেপ করেন। অতএব যে কেহ তাহাকে সর্বদা স্মরণ করে, তাহার রহমতের তাওয়াজ্জু তাহার প্রতি সর্বদাই হইতে থাকে। পবিত্র কোরআন যেহেতু জিকির উহার একটি আয়াত জিকির এবং তাওয়াজ্জু হইতে খালি নয়, বরং অতিরিক্ত ইহার মধ্যে এই যে প্রতিটি বাক্য বা কালামের গুণাবলী নিজের মধ্যে প্রকাশ করিতেছে। আমরা দেখিতে পাই ফাসেক ফাজরের কবিতা আবৃত্তি করিলেও অন্তরে উহার কিছুটা প্রভাব পড়ে। এইভাবে বুজুর্গানের কবিতা পড়িলে অন্তরে তাহার চাপ পড়ে। আবার মানতিক ফলসাফা যুক্তি বিজ্ঞান পড়িলে দিলে অহংকার পয়দা হয়। হাদিসে পড়িলে বিনয় সৃষ্টি হয় এবং ইংরেজি ফার্সি যদি ইও ভাষা হিসেবে কোনো পার্থক্য নাই, উহা পড়িলে পাঠকের মধ্যে বিভিন্ন প্রকার ভাব প্রতিফলিত হয়। ঠিক তদ্রূপ আল্লাহর কালাম বারবার পড়িলে আল্লাহ পাকের গুণাবলী পাঠকের মধ্যে প্রকাশ পায় ও তাহার সহিত সম্পর্ক বাড়িয়া যায়। কাজেই উহা অধিক নৈকট্য লাভের উসিলা হইয়া দাঁড়ায়। মেহেরবান আল্লাহ আপন রহমতে আমাকে এবং আমাদিগকে ওইসব গুণ লাভ করার তৌফিক দান করুন। তেলাওয়াতকারীগণ আল্লাহর পরিবারস্থ লোক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, কিছু সংখ্যক লোক আছে যাহারা আল্লাহর খাস পরিবারস্থ লোক। সাহাবায়ে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহারা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, আহলে কোরআন, তাহারাই আল্লাহর পরিবারস্থ খাস লোক। নাসাই, ইবনে মাজাহ। কোরআন ওয়ালা ওইসব লোককে বলা হয় যাহারা সর্বদা কালামে পাকে লিপ্ত থাকেন। নিঃসন্দেহে তাহারা আল্লাহর আহলে। পূর্বেও বর্ণিত হইয়াছে, যাহারা নিত্য কালামে পাকে মশগুল থাকেন তাহাদের প্রতি আল্লাহর মেহেরবানি বর্ষিত হইতে থাকে, তাহারা আল্লাহর পরিবারভুক্ত হইয়া যায়। কত বড় ফজিলত! সামান্য টুকু মেহনতে মানুষ আল্লাহ ওয়ালা হইয়া যায়, আল্লাহর খাস পরিবারভুক্ত হওয়ার গৌরব করিতে পারে। দুনিয়ার কোন দরবারে সদস্য পদ লাভের জন্য মানুষ কত জান মাল কোরবান করিতে থাকে, লাঞ্ছিত ও অপমানিত হইয়া ভোটারদের দুয়ারে দুয়ারে খুশমেদ করিয়া থাকে। বস্তুত এই সবেকে কাজে মনে করে, কিন্তু আল্লাহর কোরআনের উপর পরিশ্রমকে বেকার মনে করা হয়। অথচ উভয়ের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এত অধিক মনোযোগ কাহারও প্রতি দেন না যতটুকু মনোযোগের সহিত ওই নবীর আওয়াজকে শুনিয়া থাকেন, যিনি মধুর স্বরে কালামে এলাহি পড়িয়া থাকেন। বুখারী, মুসলিম। পূর্বেই বর্ণিত হইয়াছে, কোরআন পড়নেওয়ালাদের প্রতি আল্লাহ পাক কতটুকু দৃষ্টিপাত করেন। নবীগণ যেহেতু তেলাওয়াতের আদবসমূহ পুরোপুরি আদায় করিয়া থাকেন, অতএব কারণে উহার প্রতি অধিক পরিমাণ দৃষ্টিপাত স্বাভাবিক। তদুপরি উহার সহিত যখন সুমিষ্ট সুর সংযুক্ত করা হয়, তবে তো শোনায় সোহাগা। আম্বিয়াদের পর যে যতটুকু হক আদায় করিয়া কালামুল্লাহ করিবে, পর্যায়ক্রমে
তাহার প্রতি ততটুকু তাওয়াজ্জু দেওয়া হয়। হযরত ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কোরআন তেলাওয়াতকারীর আওয়াজের প্রতি ওই ব্যক্তির চেয়ে অধিক কর্ণপাত করেন যে আপন গায়িকা বাদীর গানের প্রতি কর্ণপাত করে। স্বভাবতই মানুষ গানের প্রতি আকৃষ্ট হইয়া থাকে, কিন্তু শরীয়তের নিষেধের হেতু দিনদার লোক উহা হইতে বাঁচিয়া থাকেন। তবে গায়িকা যদি আপন দাসী হয়, উহার গান শুনিতে কোনো বাধা নাই, কাজেই তাহার গানের প্রতি পূর্ণ মাত্রায় মনোযোগ হইয়া থাকে। কিন্তু কালামুল্লাহকে গানের সুরে পড়া ঠিক নহে, কেননা হাদিসে উহার নিষেধ আসিয়াছে। একটি হাদিস আছে, প্রেমিকগণ যেইভাবে সুর তুলিয়া গান গায়, তোমরা সেইভাবে কোরআন পড়িও না। মাশাইখগণ লিখিয়াছেন, এইরূপকারী ফাসিক ও শ্রোতা গুনাহগার হইবে। তবে সঙ্গীতের কানুন ব্যতীত মিষ্টি সুরে পড়াই এখানে উদ্দেশ্য, কারণ হাদিসে এই রূপ পড়ার জন্য উৎসাহ দেওয়া হইয়াছে। এক জায়গায় আসিয়াছে, মধুর সুর দ্বারা কোরআনকে অলঙ্কৃত করো। আরো আসিয়াছে, মিষ্টি সুরে কালামের সৌন্দর্য দ্বিগুণ হইয়া যায়। হযরত আবদুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা কুফা নগরীর উপকণ্ঠ দিয়া যাইতেছিলেন। পথিমধ্যে দেখিলেন এক জায়গায় কতগুলি গুন্ডা শ্রেণীর লোকের সমাবেশ এবং সারিন্দা বাজাইয়া জাজান নামক জনৈক গায়ক গান করিতেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ওহ কি মধুর কণ্ঠস্বর! আফসোস যদি ইহা কোরআন তেলাওয়াতে ব্যবহার হইত। এই বলিয়া তিনি মাথায় কাপড় ফেলিয়া চলিয়া গেলেন। জাজান তাহার বাক্য শুনিতে পাইয়া লোকের কাছে জিজ্ঞাসা করিল, উনি কে? লোকে বলিল, উনি আবদুল্লাহ ইবনে মাসউদ। সাহাবীর বাক্যে তাহার অন্তরে এত বড় আঘাত হানিল যে সে তৎক্ষণাৎ সমস্ত বাদ্যযন্ত্র টুকরা টুকরা করিয়া ছুড়িয়া আবদুল্লাহ ইবনে মাসউদের পেছনে দৌড়াইল। পরে তিনি একজন বিখ্যাত আল্লামা হইয়াছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আরবি লাহানে কোরআন শরীফ পড়ো, প্রেমিক এবং ইয়াহুদ নাসারার সুরে পড়িও না। অতি শীঘ্র এমন দল আসিবে যাহারা সঙ্গীয় ও বিলাপের সুরে কোরআন পড়িবে। উহার দ্বারা তাহারা কোনো উপকৃত হইবে না, নিজেরা ফেতনায় পড়িবে আর তাহাদেরকে ফেতনায় ফেলিবে যাহারা সেই সুরকে পছন্দ করিত। হযরত তাউস বলেন, জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, মিষ্টি সুরে তেলাওয়াতকারী কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাহার আওয়াজ শুনিলে তুমি মনে করিবে যে এই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে। তবে প্রত্যেক ব্যক্তি নিজের সাধ্যানুসারে সুন্দর করিতে চেষ্টা করিবে। হাদিসে বর্ণিত আছে, এই কাজে কিছু ফেরেশতা নিযুক্ত আছে যাহারা কোরআনের হক আদায় করিয়া পড়িতে পারে না। ওই সব ফেরেশতা এইরূপ কেরাতকে সহি শুদ্ধ করিয়া পড়া পরে আল্লাহর দরবারে পৌঁছায়। হে আল্লাহ, তোমার প্রশংসার কোনো সীমারেখা নাই। উবাইদা মুলাইকি থেকে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, কোরআন শরীফকে টেক লাগাইও না। কোরআনের হক অনুযায়ী দিবারাত্রি উহাকে তেলাওয়াত করো, উহার প্রচার করিতে থাকো, উহাকে মধুর সুরে পড়ো। উহার মধ্যে যাহা কিছু আছে উহাতে চিন্তা ফিকির করো, তবে তুমি সফল কাম হইবে। উহার প্রতিদান দুনিয়াতে চাহিও না, উহার জন্য পরকালে বিরাট সওয়াবের ব্যবস্থা আছে। বাইহাকি। এই হাদিসে কয়েকটি নির্দেশ রইয়াছে। এক, কোরআনকে তাকিয়া লাগাইও না। ইহার দুইটি অর্থ। প্রথমত, উহাকে এলান দিও না, যেহেতু উহা খেলাফে আদব। ইবনে হাজার লিখিয়েছেন, কোরআনের উপর টেক লাগানো, উহার দিকে পা লম্বা করিয়া বসা, উহার উপর দিয়া চলা ইত্যাদি হারাম। দ্বিতীয়, এই যে বরকতের জন্য কালামকে তাকিয়ার উপর রাখিও না। যেমন কোন কোন মাজারে রেহালের উপর রাখিয়ে দিতে দেখা যায়, উহাতে কালামের হক নষ্ট করা হয়, যেহেতু উহার হক হইল তেলাওয়াত করা। দুই, উহাকে তেলাওয়াত করিবে, অর্থাৎ আদবের প্রতি লক্ষ্য রাখিয়ে বেশি বেশি করিয়া উহার তেলাওয়াত করিবে। স্বয়ং কোরআনেও বর্ণিত আছে, যাহাদিগকে আমি কিতাব দান করিয়াছি তাহারা উহার হক আদায় করিয়া তেলাওয়াত করিয়া থাকে। অর্থাৎ যেই মর্যাদা সহকারে বাদশাহের হুকুম নামা পড়া হয় ও যেই আনন্দ সহকারে মেহবুবের পত্র পড়া হয়, সেইভাবেই পড়িয়া থাকে। তিন, উহার প্রচার করিবে, অর্থাৎ ওয়াজের দ্বারা, লিখনির দ্বারা, উৎসাহ দ্বারা এবং আমলের দ্বারা, যেভাবেই হোক উহার বহুল প্রচার করিবে। আল্লাহর নবী প্রচারের জন্য নির্দেশ দিয়াছেন।
পক্ষান্তরে আমাদের আধুনিক শিক্ষিত ভাইগণ উহাকে অনর্থক বলিয়া বলিয়া আওড়াইতেছেন, অথচ নবী ও ইসলামের মহব্বতের পালা আসলে পঞ্চমুখ উহার লম্বা চওড়া দাবিও করিয়া থাকেন। আমার ভয় হইতেছে, হে বেদুইন, তুমি কাবা শরীফে পৌঁছতে পারিবে না, কারণ যেই পথে তুমি অগ্রসর হইতেছ উহা তুর্কিস্তানের পথ। মনিবের নির্দেশ উহাকে প্রচার করো, আর আমাদের প্রচেষ্টা প্রচারে বা প্রসারে প্রতিবন্ধকতা সৃষ্টির ব্যাপারে যেমন কসুর না করি। বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করিতে হইবে, যেন শিশুরা কোরআনের পরিবর্তে প্রাইমারিতে পড়ে। আমাদের ক্ষোভ নিয়াজি ছেলেদের জীবন নষ্ট করে, এই জন্য আমরা সেখানে পড়াইতে চাই না। আমি স্বীকার করি সেও ত্রুটি করে, কিন্তু মনে রাখিবেন ইহাতে আপনার নিস্তার নাই। নিয়াজি আপন ত্রুটির জন্য জবাব দিবে, কিন্তু ছেলেকে যে আপনি মাক্তব হইতে ফিরাইলেন এবং আপন জনকে নোটিশে দিয়া তাহাকেও নজরানা পড়া বা হেফজ করা হইতে বঞ্চিত করিলেন, উহার সমস্ত ঝুঁকি আপনার ঘাড়েই চাপাইবে। নিয়াজি ভালো পড়াইতে পারেন না, সেই জন্য আপনি পড়াইলেন না। আল্লাহর শাহী আদালতে এই অনর্থ যুক্তির কোন মূল্য দায়ে বনিয়ান দোকান চালাইবার বা সরকারের চাকুরি করা বা কোম্পানির গোলামি করিবার জন্য অঙ্ক শিক্ষা করা যদি আপনাকে নিকট যথেষ্ট গুরুত্ব থাকিয়া থাকে, তবে পরওয়ারদিগারে আলেমের নিকট কোরআনের শিক্ষার গুরুত্ব আরো অনেক বেশি। 4. খুশ আওয়াজে পড়িবে, যেমন পূর্বের হাদিসে বর্ণিত হইয়াছে। 5. উহার অর্থের প্রতি চিন্তা ফিকির করিবে। তাওরাতের উপদেশ। ইমাম গাজ্জালী রাহিমাল্লাহু তাওরাত কিতাব হইতে উদ্ধৃত করিয়াছেন, আল্লাহ পাক ইরশাদ করিতেছেন যে, হে বান্দা, আমার বিষয়ে তোমার কি লজ্জা হয় না? রাস্তায় চলিতে চলিতে তোমার হাতে যদি বন্ধুর কোনো পত্র আসিয়া পড়ে, তবে তৎক্ষণাৎ তুমি রাস্তার পাশে গিয়া বসিয়া পড়ো এবং এক একটি অক্ষরকে কত চিন্তা সহকারে পড়িতে থাকো। আর আমার কিতাব তোমার নিকট আসিয়াছে, উহাতে আমি স্পষ্টভাবে সব কিছুর বর্ণনা দিয়াছি, গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে বারংবার উল্লেখ করিয়াছি, শুধু এই জন্য যে তুমি একটু চিন্তা ফিকিরে করিয়া দেখিবে। অথচ তুমি উহার প্রতি ভ্রুক্ষেপ করিতেছ না। তবে কি আমি তোমার নিকট তোমার বন্ধুর চেয়েও নিকৃষ্ট হইয়া গেলাম? হে আমার বান্দা, বন্ধুর সহিত যখন তুমি কথা বলিতে বসো, কত ধ্যানের সহিত তাহার কথাগুলি শুনিতে থাকো, ফিকির করিতে থাকো। কথার মাঝখানে কোনো ব্যক্তি তোমার সহিত কথা বলিতে চাহিলে ইশারায় তাহাকে চুপ করিতে বলো। অথচ আমি কোরআনে পাকের সাহায্যে তোমার সহিত কথা বলিতেছি, কিন্তু তুমি উহার প্রতি বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করো না। তবে কি আমি তোমার বন্ধুর চেয়েও নিকৃষ্ট হইয়া গেলাম? 6. তেলাওয়াতের প্রতিদান দুনিয়াতে চাহিও না, অর্থাৎ কোরআন পড়িয়া কাহারও কাছ থেকে কোনো টাকা পয়সা বা অন্য কোনো প্রতিদান গ্রহণ করিও না, কেননা আখিরাতে উহার জন্য অবর্ণনীয় প্রতিদানের ব্যবস্থা রইয়াছে। দুনিয়াতে উহার বদলা কিছু লওয়ার তুলনা এইরূপ, যেমন কেহ টাকার পরিবর্তে একটি কড়ির উপরে সন্তুষ্ট হইয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত টাকা পয়সাকেই বড় জিনিস মনে করিতে থাকিবে, তখন ইসলামের আজমত তাহাদের অন্তর হইতে লুপ্ত হইয়া যাইবে। আর যখন তাহারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ছাড়িয়ে দিবে, তখন ওহির বরকত অর্থাৎ কোরআনের প্রকৃত জ্ঞান হইতে তাহারা বঞ্চিত হইয়া যাইবে। হে আল্লাহ, আপনি আমাদিগকে হেফাজত করুন। কোরআন মজিদ পূর্ববর্তী কিতাব সমূহের বদলা স্বরূপ। হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে তাওরাতের বদলে 7টা লম্বা সূরা দেওয়া হইয়াছে এবং জবুরের বদলে মেইল অর্থাৎ 11টা সূরা, ইনজিলের বদলে মাসানি অর্থাৎ 20টা সূরা দেওয়া হইয়াছে এবং মুফাসসাল আমাকে অতিরিক্ত দেওয়া হইয়াছে। কালামে পাকের প্রথম 7টি সূরাকে তাওয়াল বলা হয়, উহার পরবর্তী 11টা সূরাকে মেইল বলা হয়, তারপর 20টা সূরার নাম মাসানি এবং অবশিষ্ট সূরাগুলির নাম মুফাসসাল। ইহার ভিতর অবশ্য কিছুটা মতভেদ আছে, কিন্তু হাদিস শরীফের আসল উদ্দেশ্য হইল অন্যান্য আসমানি কিতাব সমূহের দৃষ্টান্ত কোরআন শরীফে তো আছেই, উপরন্তু মুফাসসাল এখানে অতিরিক্ত দেওয়া হইয়াছে, যাহার অনুরূপ কিছু অন্য কোনো আসমানি কিতাবে নাই। গরিব মুহাজিরদের ফজিলত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি গরিব মুহাজিরদের সহিত বসা ছিলাম। তাহারা বস্ত্রহীনতা দরুন একে অন্যকে আড়াল করিয়া বসিয়াছিল এবং একজন কারি আমাদিগকে কোরআন শরীফ শুনাইতেছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনিয়া আমাদের নিকট দাঁড়াইলেন।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন দেখিয়া কারি সাহেব পড়া বন্ধ করিয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি কাজ করিতেছিলে? আমরা বলিলাম, হুজুর, আমরা কোরআন শরীফে শুনিতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন যাহাদের নিকট বসিবার জন্য আমাকে আদেশ করা হইয়াছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যভাগে এমন ভাবে বসিলেন যেন আমরা সকলেই সমান দূরত্বে থাকি। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে ইশারায় হালকা করিয়া বসিতে হুকুম দিলেন। অতঃপর সবাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে মুখ করিয়া বসিয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করিলেন, হে গরীব মুহাজিরিন, তোমরা সুসংবাদ শুনো, কিয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমরা প্রাপ্ত হইবে এবং ধনী ব্যক্তিদের অর্ধ দিন আগেই তোমরা বেহেশতে প্রবেশ করিবে এবং অর্ধ দিন 500 বছরের সমকক্ষ হইবে। আবু দাউদ। বস্ত্রহীন অর্থে লজ্জাস্থান ব্যতীত শরীরের বাকি অংশ ঢাকিবার মতো কাপড় ছিল না বোঝায়। মজলিসের মধ্যে শরীরের বাকি অংশ খোলা থাকা লজ্জার ব্যাপার ছিল, তাই একে অন্যের সহিতে চাপিয়া বসিয়েছিল যেন খোলা শরীরে দৃষ্টিতে না পড়ে। কোরআন শরীফে শোনায় তাহারা এত বেশি মগ্ন ছিলেন যে প্রথমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের বিষয়ে টের পান নাই। অবশ্য যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই নিকট আসিয়া গেলেন তখন দেখিতে পাইলেন ও কারি সাহেব পড়া বন্ধ করিয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সন্তুষ্টি প্রকাশের জন্য তাহাদিগকে জিজ্ঞাসা করিয়াছিলেন, নতুবা তাহারা কি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দেখিতে পাইয়াছিলেন? আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহ পাক বলেন, এবং নিশ্চয়ই তোমার আল্লাহর দরবারের একদিন তোমাদের এখানের গণনা অনুযায়ী 1000 বছরের সমতুল্য। এই জন্যই এখানে কিয়ামতের কথা আসে, সেখানে আগামীকাল শব্দ ব্যবহৃত হয়। এই 1000 বছর সাধারণ মুমিনদের হিসাবে বলা হইয়াছে, নচেত কাফিরদের বেলায় বলা হইয়াছে তাহাদের একদিনের পরিমাণ হইবে 50,000 বছর। আবার খাস মুমিনদের জন্য অবস্থা অনুসারে সেই দিনের পরিমাণ কম হইতে থাকিবে। এমনকি কাহারও জন্য কিয়ামতের দিন ফজরের 2 রাকাত নামাজের সমান মনে হইবে। কোরআন শরীফ পড়ার মধ্যে যেমন ফজিলত, শোনার মধ্যেও তেমন ফজিলত। আরেক রাওয়াতে বর্ণিত হইয়াছে, এর চেয়ে বড় ফজিলত আর কি হইতে পারে? স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কোরআন পড়ার মজলিসে বসার হুকুম দেওয়া হইয়াছে। কোন কোন আলেম ফতুয়া দিয়েছেন পড়ার চেয়ে শোনা উত্তম, কারণ পড়া নফল অথচ শোনা ফরজ, এবং ফরজের মর্যাদা নফল হইতে অনেক বেশি। এই হাদিস দ্বারা একটি মাসলা বাহির হয় যাহার মধ্যে ওলামাদের মতভেদ আছে। তাহা এই যে নিতান্ত গরিব ব্যক্তি যে আপন অভাব অনটনের উপর ধৈর্যশীল সে উত্তম, না ওই ধনাঢ্য ব্যক্তি যে ধ্যানের হক আদায় করিয়া থাকে সে উত্তম। এই হাদিস দ্বারা গরিব লোক শ্রেষ্ঠ বলিয়া প্রমাণিত হইয়াছে। কোরআন পড়ার এবং শোনার ভিন্ন ভিন্ন ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটি আয়াত মনোযোগ সহকারে শুনিবে তাহার জন্য দ্বিগুণ সওয়াব লেখা হইবে, আর যে ব্যক্তি স্বয়ং তেলাওয়াত করিবে তা কোরআনের কিয়ামতের দিন তাহার জন্য নূর হইবে। আহমেদ। রাওয়াতের অনুসারে এই হাদিসে যদিও কিছুটা দুর্বলতা আছে, কিন্তু অন্য অনেক হাদিস দ্বারা প্রমাণিত হইয়াছে যে কোরআন শরীফ শুনিলেও যথেষ্ট পুণ্য পাওয়া যায়। এমনকি বহু লোক উহাকে পড়ার চেয়ে উত্তম বলিয়াছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসিয়া ইরশাদ করেন, আমাকে কালামে পাক শোনাও। আমি বলেছিলাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কালামুল্লাহ অবতীর্ণ হইয়াছে, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শুনাইব? ইরশাদ হইল, শুনিতে আমার মন চায়। তখন আমি পড়িতে আরম্ভ করিলাম। ওদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চক্ষু হইতে অশ্রু বহিতে লাগিল। একদিন হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করিতেছিলেন, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া শুনিতেছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিরাত শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশংসা করিয়াছিলেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।